নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা ভালো আছি। তো আমার সকালবেলায় এত আয়োজন দেখে ভাবতাম যে কিসের এত আয়োজন। আজকে এলাম আমাকে বসত দিতে, মানে ব্যস্ত বুঝে, তো এর জন্যই সব তোড়জোড় চলছে। সকালবেলায় নেবাবুচি করলাম। কালকে অবশ্য দু একটা নেপে রাখছিলাম, কারণ তো শীতের মধ্যে পারা যায় না। আজকে শুধু ঘরটার মোছামুছি আর বাসন টাসন ধুয়ে তো পূজার জন্য মোটামুটি যা কিছু দরকার, তো মোটামুটি কিছু সব কিছু জোগাড় করা হয়ে গেছে। এখানে যে পাতা লাগিয়ে এই পাতার মধ্যে ভোগ ঢালবো কলা পাতায়, আর এখানে ফুল বেলপাতা, তারপর আমের পল্লব আর দুধ বে এটি তোলা আছে। তো চান্দান করে এগুলো সব ধোয়া পাকলি করবো, তারপর তুলসী পাতা তুলতে হইব। আর এদিকে আমি যে গায়ে পানি নই, কারণ ভোগের জন্য তো দুধ দরকার হইব। তো ওই যে আমার এই সম্পির মাইরে এখন দুইয়ে নই। খাইছো নাকি? প্রতিদিনই তো খাস, পানাই নেবো তোর। আয় একটু দে, আজকে একটু দে, আমার দরকার। আয় বাবা, খাওয়া খাওয়া একটু দিবি না মানে? হ্যাঁ, কি মশলি খারাপ, একটু বানাম, বেশি না। আয় আয় আয়, একটি শুদ্ধ পাগল হয়ে গেছে না। করলাম খারাপ রান করে হালাইছি রে, মানে তারা জানানো শক্তিতে খায় না, আমি শক্তিতে পারি না। লানুরা বানিয়ে নেয়। তেল ভরে নিলে পানিতে সহজ হয়। তো যে এখানে আমাদের দুইটা গেট আছে। তো পূজার জন্য সব উপকরণ মোটামুটি তৈরি, এখন সান্দান করে নই, তারপর ফল টল কাটমো। ঠাকুর মশাই কোন সময় আসবো। সান্দান কইরা ভিডিও তো সান্দান কইরা যে বিটি সাজি বানাইছি।
এই যে সাজানো শেষ। তাহলে ফল কেটে নিই। হয়ে গেলাম ফল দিয়ে নিয়ে আপনি আগে দিয়ে নই একটু করে দিয়ে নই আপনি কয়টা করলেন ইয়ে করে শেষ না? হ্যাঁ মাস্টার শেষ না তুমি যাও মাস্টার এবার কেউ নেই ওইছে না রাইন্দে তুই এলাম যাও আপনাকে সো আমি তো হয় নাই লেটে যাও ভাঙ্গিনের সময় যাবে না। কাকিমা কাই রয়েছে বাসায়? ওই একাদশী ছিল হয়তো খালি তাও থাকে? কয় আমার রুটি করে দিবি আমরা আবার রুটি খাইলে হ্যাঁ আবার রুটি খায় রুটি খাই পারে তো রুটি খেলে তো সমস্যা হয় না কিছু শেখার নেই। তাও যে ফল টল আনছিল আবার রুটি সবজি করছিলাম সবজি দেখাইলো আবার রাইতে সাবু দিয়ে দুধ দিয়ে জাল দিছিলাম এমনি একা একা আটা চলা পারে না, না খাইতে পারে না এমনি বেঁকি আগের মতো বয়ে থাকে। বয়ে থাকে আর এলো ঘুষ দিয়ে ওই বসা অবস্থায় ঘুষ দিয়ে টয়লেটে বাথরুমে একটু যায় ঠান্ডা করে যায় প্রস্রাবটাও তো বারবার যাবে পারে না প্রস্রাব জোরে পড়ে অনেক বসে বসে গিয়েছিলাম উড়ে উড়ি শরীর খারাপ হলে অষ্টবর থেকে যাই আমারও উঠে খারাপ হলো ওর বাসায় যায় খারাপ হলো বমি টমি করে আমি তো আর খাবার দাবার এবার সেটাই ইয়ে নেই আমার ওই চল গ্যাস হয়েছিল আমার। গ্যাস হয়ে কি অবস্থা বুঝলাম কই চলে এলাম খালি দৌড়ে ওই ওই অসুস্থ অবস্থায় চলে গেছে যুদ্ধের সময় গোবিন্দ এই যুদ্ধ বাড়ি করবো কেমনি খোলাটা খেয়ে পারে না হোস্টেলে কি দেখি কনে ও ইয়ে থাকে কনে খোলায় ডাকা থাকে ইন্টারে না ইন্টার পরীক্ষা দিছে না ওরা? না ইন্টার এবার যে একটু সেকেন্ড ইয়ার উঠবো সামনে আর কি 6 মাস ধরে গেছে মেয়া মেয়ে তো এই যে সিআরপিতে থেরাপির ডাক্তারিতে তো এই যে আমাদের ঠাকুর মশাই আর ঠাকুরান দুজনেই আইছেন, তো দুজনে গড়িয়ে ফিরে দিছি দুজনে গড়িয়ে ফিরে ভোগ রান্না করলো। তো যে এখন ভোগ রান্না হয়ে গেছে, এখন পূজা শুরু হইব। তো যেহেতু গ্রামে থাকি, গ্রামের সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমরা কোন কোন মাসে কি পূজা, কোন সময় কোনটা, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা এই যে এই পূজাটা পৌষ মাসের এই শুক্লপক্ষে না এসে পূর্ণিমা পর্যন্ত আর কি এই পূজাটা করি পৌষ মাসে। তো এরকম সবাই গ্রামের প্রত্যেক বাড়িতেই করে, হয়তো মানে এক এক দিন এক একজনে করে, কিন্তু পূর্ণিমা পর্যন্ত সবাই এই পূজাটা করব। তো কথায় আছে 12 মাসে 13 পার্বণ। তা আমরা গ্রামে এই সকল 13 পার্বণ গুণাই সবগুলাই করে থাকি।
হাই তোমার তো যে আমার ছেলে প্রণাম করবার নিছে। এই হতে কি আছে হ্যাঁ আটটু দিয়ে যাবো খেয়ে পারোস আটটু দেবো তোর একা দিলে আন্টির জন্য না বাতা থাকে যে দেখছে প্রসাদ কেমন হয়েছে। তো এই যে পূজা শেষ হওয়ার সাথে সাথেই পোলা বানাইছে, অগ্র প্রসাদ দিয়ে দিলাম। আসলে এই পূজার প্রসাদটা সবাই বিলিয়ে খাওয়ার মধ্যে আনন্দ। আগে তো ছোটোবেলায় যখন এই যে অগমতা যখন ছিলাম তখন আমাদের যে পাড়ায় পূজা হইতো, এক বাড়িতে পূজা হইলে প্রত্যেকটি বাড়িতেই শরিক যারা আছে তাদের সবাই, আত্মীয় স্বজন যারা আছে তাদের সবার বাড়িতে একটু একটু করে প্রসাদ বিলি করা হতো। মানে এই ব্যস্ত পূজার প্রসাদটা সবার সাথে ভাগ করে খাইতে হয়। প্রসাদ ভালো হয়েছে, হেভি হয়েছে বাবা। তার কোন অ্যাকশন নেই, আড়াই ব্যক্তি দিয়ে দিচ্ছে। তো যে পোলা পান্ডে প্রসাদ দিলাম, তারপর আমি একটু আবার রান্নাও করলাম আর একটু প্রসাদ। মানে ওগুলো ফ্রিজে রাখছিলাম যেহেতু ওই দুধ দিয়ে তার পূজা করা যায় না, তো ওগুলো আবার পরে মিশিয়ে নিলাম। ওই রান্না মানে ঠাকুর যে প্রসাদ রান্নাগুলো প্রসাদের সাথে মিশিয়ে এখন এই যে বাড়ি বাড়ি পরিবেশন করবো, মানে আত্মীয় বাড়ি যেখানে আছে ওখানে পরিবেশন করবো। তো এখন কর্তামশাই হয়েছে তারে দেবো। তো যে এগুলোর মধ্যেও বারমু টিফিন কারিতেও ওইসে তোমার দিমু। হ্যাঁ তো এই যে দিয়ে দিলাম। তো এই যে টিফিন কারিতে ভরে নিলাম। আবার এই যে এটা পাড়ায় পিসির বাড়ি আছে ওই বাড়িতে দিয়ে যাবো, আর এইটা নিয়ে যাবো হইলো আমার যেটা তো বোনের বাড়ি। তো চলেন যাই, আপনাদেরকে দেখে কোথায় কোথায় প্রসাদ নিয়ে যাই। ধরেন আপনি খান প্রসাদ, যেটুকু পারেন সেইটুকু খান। নষ্ট করবো তুই ওই থালের ডালো। তো এই যে এটা হলো আমার পিসির বাড়ি, মানে যে পিসি ওই যে কাকাতো বোনের বিয়ে আমার মোবাইলে সার্চ ভিডিওতে, তো ওই কাকারই বোনের বাড়ি এটা, মানে আমার শরিকি হিসেবে পিসি লাগে। তো এই বাড়িতে প্রসাদ দেখলাম। তো এখন যাম হইল জেঠার বাড়ি। তো এই যে রাস্তাতে নেমে বললাম এই পাড়ার মধ্যে যেতে হবে। তো এই যে চলে এলাম জেঠার বাড়ি। এই যে আমার জেঠার গরু। তো জেঠার বাড়িতে কেউ বাড়িতে নেই, সবাই মনে হয় কীর্তন শুনতে গেছে। আমাদের গ্রামে ওই উত্তরপাড়া আরেকটা কীর্তনও বানিয়েছে, তো আসলে মনে হয় সবাই ওইখানেই গেছে। তো আমি রেখে গেলাম এমনি। এখন যেমন হলো এই যে যারা তো বোনের বাড়িতে তোর বিয়ে হয়েছিল আমাদের গ্রামেই দক্ষিণ পাড়া। তো চলেন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। তো যে এইটা যেমন আমাদের মন্দির, তো এই মন্দিরে তো কিছুদিন আগে অষ্টপ্রহর হইল, সবই আপনাদের সাথে শেয়ার করলাম। তার একটা মন্দির আছে আমাদের এই যে এই রাস্তা দিয়ে যেতে হয়, আবার
মাঝখান দিয়েও পাড়ার উপর দিয়েও যান যায়, আবার উত্তর দিক দিয়েও যান যায়, মানে সব দিক দিয়ে যান যায়। তো ওইটা হবে না ছিল এই যে এই রাস্তা দিয়ে যে ওই যে বটতলা আছে ওইখান থেকে উত্তর দিকে যাইতে হয়, ওইখানে মন্দির কেবল হবে নিছে। তো ওই মন্দিরেই অষ্টপ্রহর বেনছে, মানে আমাদের গ্রামে বড় বড় দুইটা অনুষ্ঠান এই অষ্টপ্রহর দুইটা হয় এই এমন দিনেই। তো আমাদেরটা তো শেষ হয়ে গেছে, এখন ওই পাড়া হবে নিছে। তো আমি এখানে যে শর্টকাট রাস্তা দিয়ে যাবো, ওই যে সামনের যে ওই পাড়াটা, ওই পাড়াটাই হলো আমার জ্যাঠাতো বোনের বাড়ি। তো এখানে যাবো। তো এই যে এটা হলো এই পাড়া যাওয়ার শর্টকাট রাস্তা, মানে ক্ষেতের উপর দিয়ে, হাল বাওয়া ক্ষেত, ওই ক্ষেতের উপর দিয়ে যাবে নিছি। তো আর এই যে পাশে দেখেন হলুদ সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত, মানে এইটুকু জায়গা হলো উঁচু জমি, তো এখানে সরিষা বোনা যায়। আর আমাদের এই যে এইটুকু জায়গা হলো এগুলো হলো সরিষা বোনার উপযুক্ত না, এগুলো নিচে জমি, জলবাজি বৃষ্টি হইলেই। তো এইটুকু জায়গা অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেকটুকু জায়গায় সরিষা ক্ষেত। আসলে এরকম একটা দিনে মানে এই শীতের দিনে এরকম হলুদ দেখলে মানে প্রকৃতিটাই অন্যরকম লাগে। তো আমি যে শর্টকাটের রাস্তা দিয়ে এই পাড়ায় উঠে যাবো। তো এই পাড়ায় হলো আমার বোনের বাড়ি। তো এই যে বাড়ির কাছে এসে গেছি, দেখেন এই যে বাড়ির নিচে যে এগুলারে কয় বাড়ির পালান। তো এখান দিয়ে যে শালগম, পাতাকপি, তারপর পেঁয়াজ, লাল শাক এসব কিছু চাষ করে। ওই যে শাকুটি বেনছে বইতে শাক। তো এই যে এসে গেলাম, এই যে এটা হলো আমার বোনের মাসির শাশুড়ি বাড়ি। মানে এই বাড়ি তো দিমু, ওই যে তালা দেখা যায় ঘরে, মানে এই বাড়িটাও গানে গেছে। আর এইটা হলো আমার বোনের নিজের বাড়ি। কো গান শুনবার গেছে গা, গান শুনবার গেছে। কোন যাবি? আপনি ঘুরতে এলাম স্বপ্না কো সব না যদি সে অষ্টপ্রহরী সব বেতেন আজকে। তো তুমি যাও না, ধরা প্রসাদ রাখো। তো এই যে বাড়িতে বুড়ি রয়েছে, মানে বুড়ি হলো আমার বোনের হলো দিদি শাশুড়ি, আর বেগনে রয়েছে না জায়গা আবার ওই উত্তরপাড়া যামু। কয়টা শুধু ঘরেও গেল গা। ওরে বাবা রে, পাঁচটা না দেখি জায়গায়, পাঁচটা না? হ এই সুষমা যেটা দা আজ তো তো এই পাঁচটা যে না এখন আমার আবার যাইতে হবে নন্দের বাড়ি। তো এই পাড়া থেকে যাই আবার যাবো উত্তর পাড়া, মানে যে পাড়ায় ওই যে কীর্তন বেনছে ওই পাড়ায়। তো আমরা ননাসের বাড়ি থেকে চলে এলাম এই যে অনুষ্ঠানের এই জায়গায়। তো আপনাদের সাথে অল্প একটু শেয়ার করি, কারণ যদি শেয়ার না করি তাহলে হয়তো আমার গ্রামের মানুষ যারা আমার ভিডিও দেখে তারা ভাববো যে আমি এই অনুষ্ঠানটা ভিডিও করলাম না কেন, তাই আজকের ভিডিও করা। প্রথমে ঠাকুর দর্শন করে এখন সময় হলো সন্ধ্যার সময়। তো যে দল কীর্তন করবার হয়েছে তারা আধা ঘন্টা ওই আসরে ঢুকছে। তো ফাঁকে থেকে ভালোই মনে হলো, আনন্দ হইতেছিল। তো আপনারা একটু দেখেন। তো এখানেও প্রচুর মানুষ আসে, অনেক ভক্ত দূর দূরান্ত থেকে এখানে আসে। তো এখন তো যারা সন্ধ্যাবেলায় সন্ধ্যার আগে আসছে তারা হয়তো প্রসাদ নিবার গেছে, তাই একটু ফাঁকা ফাঁকা আছে।
ননাসের বাড়ি এসে গেছি প্রসাদ দিবেন নিগে। দিদি বাড়িতে আসছিল না, পরে আইছে। আবার কারেন্টও আসছিল না, এই যে কারেন্ট এলো, এর জন্য আগে ভিডিও করতে পারি নাই। তো এটাই হলো আমার ননাসের বাড়ি। তো অনুষ্ঠান বাড়িতে মানুষ ভর্তি, ভিতরে আর গেলাম না। এখন আপনাদেরকে দেখেই এই বাড়ির পাশেই খাওয়া দাওয়া বানিয়েছে। তো এই যে আমাদের গ্রামে উত্তরপাড়ায় হলো বিশাল আয়োজন অষ্টপ্রহরের। এই যে 2-3 ভর্তি লোকজন, সারা দিন রাত্রি খাওয়া দাওয়া চলছে, তো চলছেই। তো এই যে হাজার হাজার ভক্তের আগমন ঘটেছে আমাদের এই গ্রামে। আর এভাবেই এখানকার মানুষের তাদেরকে সেবা দেওয়া যাচ্ছে দিন রাত্রি সহ। এই যে দেখেন, এই যে ভর্তি মানুষজন। আবার ওই যে বারিন্দায় আনাজ তরকারি আনা আছে। তো এভাবেই অনুষ্ঠান চলে আমাদের গ্রামে।